হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকতে হবে, বিশেষ করে পজিটিভ থাকতে হবে। এই কথাটা আমি অন্যদিনও বলি অনেক সময়, কিন্তু আজকে স্পেশালি একটা কারণে বলছি, কারণ তোমরা সবাই জানো যে পিতৃপক্ষ শুরু হয়ে গেছে এবং এই সময় না একটা ভাইবস আমাদের চারপাশে এমন কাজ করে যেখানে আমরা ম্যাক্সিমাম সময় না প্রচণ্ড নেগেটিভ মনোভাবাপন্ন হয়ে যাচ্ছি এবং প্রচণ্ডভাবে না দোনমোনায় ভুগছি। আগে যে জিনিসটা অনেকের মধ্যে কাজ করতো যে আদৌ কি আমি আর এই প্রবলেম থেকে বেরোতে পারবো, বা আদৌ কি এটা হবে, আদৌ কি ওদের দৃষ্টি থেকে বাঁচবো, ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাটাতে এখন কোথাও গিয়ে না এটা একদম সার্টেন, প্রায় সার্টেন হয়ে দাঁড়িয়েছে, একদম সার্টেন বলবো না, প্রায় সার্টেন হয়ে দাঁড়িয়েছে তোমাদের কাছে যে না বোধহয় আর এটা হয়ে উঠলো না। তো এই নেগেটিভিটির থেকে প্লিজ এই পিতৃপক্ষে বাঁচো। সামনে মাতৃপক্ষ আসছে, এখন যতটা পজিটিভ থাকবে সেই পজিটিভ শক্তি কিন্তু তত বেশি অ্যাম্প্লিফাইড হবে গিয়ে তোমার মাতৃপক্ষে, এবং মাতৃপক্ষে তুমি কিন্তু সেই জিনিসগুলো কমপ্লিটলি অ্যাচিভ করতে পারবে। আরেকটা কথা যেটা বলবো, যারা এই সময় কোনো রকম স্পেল মানি রিগার্ডিং হোক কি নেগেটিভ ব্যালেন্স রিমুভাল হোক, যাই হোক না কেন এই সমস্তগুলো যারা স্পেল রিলেটেড কোনো কিছুর অ্যাক্টিভিটির মধ্যে যাচ্ছ বা ম্যানিফেস্টেশনের মধ্যে যাচ্ছ নিজেরা, তো তোমরা না একটা কাজ করতে পারো, একটা মাটির সরাতে মাটির মধ্যে পঞ্চশস্য হয় না, সেই পঞ্চশস্য তোমরা দিয়ে ওটাকে তোমরা ভিজিয়ে, মানে মাটিটা ভিজিয়ে ভিজিয়ে রোজ রাখতে পারো। ওই যে গাছটা উঠবে সেই গাছগুলোকে নিয়ে, মানে ওই গাছের ইয়েটাকে নিয়ে বসে, মাটির পাত্র শুদ্ধ গাছটাকে নিয়ে বসে তোমরা সামনে ম্যানিফেস্টেশন করো এবং ফলটা দেখো। তো এটা রইল তোমাদের জন্য একটা গাইডেন্স পিতৃপক্ষে। এবার বলি রিডিংয়ে তো ঢুকবো। রিডিংয়ে ঢোকার আগে বলি, আমি এর আগেই বলেছিলাম যে যারা যারা চ্যানেলে ডোনেট করছেন থ্রু সুপার থ্যাঙ্কস, তাদের জন্য স্পেশাল রিডিং থাকবে। আজকে দুজনের জন্য স্পেশাল রিডিং থাকবে। দুজন হলেন তানিয়া চ্যাটার্জি 1163, আরেকজন ডক্টর প্রণব চৌধুরী 2073। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেট করার জন্য এবং চ্যানেলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হওয়ার জন্য। আপনাদের জন্য রিডিংয়ের শেষে থাকবে এই দুটি ডেক থেকে কমপ্লিটলি আপনাদের জন্য স্পেশাল গাইডেন্স, যেগুলো আপনাদের পার্সোনাল গাইডেন্স হবে। এবার চলে আসবো রিডিংয়ে আসার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে ভিশনটা হচ্ছে একগুচ্ছ ফুল। এবার এই ফুলগুলো বেশ অনেক রকমের, মানে কিছু ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো কালার্ড ফুল একসঙ্গে, অনেকগুলো রঙিন ফুলের একসঙ্গে বাঞ্চ, কারো কারো ক্ষেত্রে একটাই ফুল, মানে একই কালারের অনেকগুলো ফুল একসঙ্গে বাঞ্চ করা। তো এখান থেকে যেটা আমার দৃষ্টিভঙ্গি বা আমার এখান থেকে যেটা বিচারে এসছে সেটা হচ্ছে যে কারোর অনেকগুলো স্বপ্ন একসাথে পূর্ণ হতে চলেছে, যেটা বিয়ন্ড অফ ইমাজিনেশন, মানে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে ভাবা পরিকল্পিত যে আমার স্বপ্নটা পূর্ণ হবে, কিন্তু মানে একসাথে পূর্ণ হবে এরকম ভাবেননি। ভেবেছিলেন একটার পর একটা পূর্ণ হবে এবং অধৈর্য হয়ে পড়ছিলেন রীতিমতো পূর্ণ হচ্ছে না বলে। তাদের সমস্ত সমস্যা একসাথে পূর্ণ হতে চলেছে, এবং সেটা খুব তাড়াতাড়ি। এই মাতৃপক্ষ এই সময়টাতে একটা হাই চান্স আছে, যারা এই পিতৃপক্ষের সময় প্রচণ্ডভাবে পজিটিভ থাকবেন তারা অবশ্যই মাতৃপক্ষ থেকে এই সাফল্যের স্টার্টিং ফেজটা পেয়ে যাবেন। এবং কারোর ক্ষেত্রে এরকম যে একটাই কোনো চাহিদা, যেটা হচ্ছে আপনাদের জীবনে বা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা মূল আধার, যে আধারটা ছাড়া জীবনটা জীবন বলে বোধ হচ্ছে না, মানে যে আধারটা ছাড়া ওই বেঁচে থাকতে হচ্ছে বেঁচে থাকছি, চলতে হচ্ছে চলছি, এরকম একটা মানে
প্রাণবিহীন বা উচ্ছলতাবিহীন জীবন যেটাকে বোঝায় এরকম করে কাটাচ্ছেন। তো তাদের ক্ষেত্রেও তাদের ওই যে জীবনের যে ভিত্তিস্বরূপ যে কামনা, সেই কামনাটা পূর্ণ হতে চলেছে। এবং এর সঙ্গে এই সেই ফুলের বোকের সঙ্গে আরেকটা জিনিসও যেটা দেখেছি, এই যে সেলিব্রেশন করার সময় ওই যে টুপিগুলো ব্যবহার করা হয় না, সেই টুপিগুলো, তারপরে কেক কাটিং, তো এইগুলো দেখেছি। তো কারো কারো ক্ষেত্রে এই সেলিব্রেশনটা এমন জায়গায় হবে যে আপনারা সবাইকে নিয়ে, সমগ্র পরিবারকে নিয়ে বা বন্ধুদের নিয়ে একসঙ্গে কোনো সেলিব্রেশন করতে চলেছেন। কারোর হয়তো অনেক দিন ধরে প্রত্যাশিত কোনো 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 অফিসের কোনো প্রমোশন পেতে চলেছেন, কারোর হয়তো অনেকদিন ধরে প্রত্যাশিত কোনো চাকরি পেতে চলেছেন, ঠিক আছে, কারোর হয়তো বহুদিন ধরে বিয়ের চেষ্টা করে চলেছেন কিন্তু সেটা সম্পন্ন হচ্ছিল না। এই মাতৃপক্ষে হয়তো কোনো ভালো সুযোগ আসতে চলেছে, সম্পর্কর স্থাপনার সূচনা হতে চলেছে, ঠিক আছে, এরকম ধরনের বেশ কিছু আভাস পাচ্ছি। এবার চলে যাব রিডিংয়ে। রিডিংয়ে যাওয়ার আগে বলি, এটা কিন্তু জেনারেল কালেকটিভ কমন রিডিং, এবং যতটা ম্যাচ করবে প্লিজ ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। জোর করে নিজের জন্য সবটা গায়ে মাখাতে যাবেন না। এটা কিন্তু জেনারেল কালেকটিভ কমন রিডিং, সবটা আপনার জন্য নাও হতে পারে। যদি আপনার জন্য সবটা হয় সেটা অবশ্যই ঈশ্বরের তরফ থেকে আপনার জন্য সেটা, এখানে কিন্তু আমার কোনো প্রকার কোনো হাত নেই। ও আরেকটা কথা বলে রাখি, যারা জিপে নাম্বার নিয়ে আমাকে আমার অ্যাকাউন্টে ডোনেট করছেন, তাদেরকে কোনো পার্টিকুলার তাদের পছন্দ মতন দিন থাকলে সেই দিনের ওভারঅল প্রেডিকশন কিন্তু দেওয়া হচ্ছে, সেটা আপনারা যাই ডোনেট করছেন না কেন তার মাধ্যমে। চলে আসি রিডিংয়ে। তো তাদেরকেও আমার তরফ থেকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই। দেখুন, ও মাই গড, যা বলছি সেটাই কিন্তু কার্ড দেখিয়ে দিচ্ছে। এতদিন ধরে আপনারা প্রচণ্ড কম্প্রোমাইজ করেছেন, প্রচণ্ডভাবে কম্প্রোমাইজ করেছেন, সংঘর্ষ করে গেছেন, এক কথায় বলতে গেলে সংঘর্ষ করে গেছেন কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু চাহিদার জন্য, এবং সেখানে বারংবার ওই একই জিনিস, একই সাইকেল আপনার মধ্যে রিপিট হয়েছে। ফিফথের এনার্জি, তো খুব সম্ভবত আপনি বারবার নলেজ ইউজ করেছেন, বুদ্ধি ইউজ করেছেন, ধৈর্য, সংযম ইত্যাদি দেখিয়েছেন, তার ফলেও সেই একই রেজাল্ট বারবার পেয়েছেন। এবং এখন কিন্তু এই জায়গাটা চেঞ্জ হতে চলেছে, এবং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি এই মুহূর্তে আপনি পজিটিভ থাকতে পারেন, তাহলে খুব শীঘ্রই কিন্তু আপনার জীবনে ট্রান্সফরমেশন ঘটতে চলেছে। প্লিজ একটু জানাবেন যে কথাগুলো বাংলা ভাষায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা, এবং কার্ডগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা, বিকজ এটা একটা বিগেস্ট কার্ড। ট্রান্সফরমেশন আপনার জীবনে কিন্তু আসতে চলেছে, শীঘ্রই আপনার জীবনে একটা বড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে। বড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে, এবং আপনার যে ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আপনি পজিটিভ থাকতে পারবেন, মানে এটা বলতে চাইছি, ধরুন আমি একটা সিচুয়েশন যদি বলি, যে আপনি অনেক দিন ধরে কোনো একটা জিনিস চাইছেন, সে ফর এক্সাম্পল আপনি প্রমোশন চাইছেন, তো সেই প্রমোশন আপনি কোনোভাবে পেয়ে উঠছেন না। তো আপনি এখন মোটামুটি ওই নেগেটিভটা না ভেবে, আপনার যে বারবার যে পোস্টপন্ড হয়ে যাচ্ছে, যে প্রমোশনটা আপনি পাচ্ছেন না, বারবার আটকে যাচ্ছে, এইটার জন্য দুঃখ না করে এবার আপনি না একটা আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছেন অলরেডি, যে দেখা যাক যখন হবে হবে, আমি তো আমার কাজটা ঠিক মতো করে যাই। তো এই যে আন্ডারস্ট্যান্ডিংয়ে আপনার মধ্যে একটা পজিটিভিটি ক্রিয়েট হয়েছে, এবং এই পজিটিভিটি কিন্তু আপনার জীবনে বিশাল বড় একটা ট্রান্সফরমেশন নিয়ে আসছে। ইয়েস, আপনি এখন বিশ্ব যে বা
ঈশ্বর যে আপনার জন্য যে ক্রিয়াকাণ্ড, যে কর্মকাণ্ডটা তৈরি করেছে, যে আপনার জন্য যে পরিকল্পনা করেছে রাদার, সেই পরিকল্পনায় আপনি একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন নিয়েছেন। আগে যেখানে আপনি হতাশায় ভুগতেন সেখানে আপনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, একদম কনফার্মেশন, অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন। এবার আপনিও না আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আপনিও ওয়েট করতে চাইছেন, আপনিও দেখতে চাইছেন যে কত দিনে কি পরিবর্তন আমার সামনে আসে বা সামনের দিনগুলো আমাকে কি দেখায়। আপনার মধ্যে যে নেগেটিভ থটস, যে ভাবনা, যা কিছু ছিল না কেন, সেই ভাবনাগুলোকে কিন্তু আপনি সাপ্রেস করতে শিখে গেছেন এবং দ্যাটস ওয়াই আপনার জীবনের সমস্ত দিক থেকে প্রাচুর্যতা, অ্যাবান্ডেন্স আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। প্লিজ ক্লেম দিস এনার্জি, প্লিজ। এবার আমি এর আগে অনেকবার বলেছি যে অ্যাবান্ডেন্স বলতে শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্সকে কিন্তু আমরা বুঝি না। আমাদের যা মানসিক চাহিদা, যেগুলোর অভাব আমরা বোধ করি, সেগুলোর জন্যই আমাদের চাহিদা জন্মায়। আজকে কারো সন্তান নিয়ে সমস্যা, তো সন্তানের অভাব সে বোধ করছে বলে সন্তানের জন্য তার একটা চাহিদা, আক্ষেপ, কষ্ট ইত্যাদি জন্মাচ্ছে। কারোর হয়তো বিবাহ হয়নি, তো বিবাহের জন্য তার একটা চাহিদা জন্মাচ্ছে। তো যার যে জিনিসের জন্য, আমি জানি না এখানে কারা কারা আছেন যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনায় আছেন, বা হয়তো কারোর ক্ষেত্রে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের একটা প্রুফ পেয়েছেন, তো সেইটা কবে ঠিক হবে এরকম ধরনের কোনো রকম চিন্তায় আছেন। আমি বলতে পারবো না, কিন্তু আমার এই ইনটিউশনগুলো কাজ করছে। কতটা আপনাদের সঙ্গে, আপনাদের কাদের সঙ্গে এটা ম্যাচ করছে সেটা আপনারাই আমায় কমেন্ট সেকশনে জানাতে পারবেন। তবে যাই হোক না কেন, সেইগুলো কিন্তু খুব চটপটি মিটতে চলেছে এবং আপনি জিনিসটাকে এখন খুব সাধারণভাবে এখন শুধু দেখার দৃষ্টিভঙ্গিতে নিয়েছেন বলে আপনার সেই পজিটিভিটি কিন্তু আপনার জীবনে অ্যাবান্ডেন্স বলুন, ট্রান্সফরমেশন বলুন, এই সমস্তগুলোকে কিন্তু অনেক অনেক বেশি অ্যাট্রাক্ট করে আনছে। এবং এটার ফলে কি হয়েছে জানেন তো, যদি কোনো কিছু 14 দিনে, আমি কথার কথা বলছি, 14 দিনে হওয়ার ছিল, তো সেটাকে আপনি অ্যাট্রাক্ট করে 8 দিনে নিয়ে আসছেন। ঠিক আছে, তো এরকম একটা জিনিস ঘটছে এবং আপনি নেগেটিভিটির সঙ্গে পূর্ণভাবে একটা ডিসোসিয়েশন ক্রিয়েট করে নিয়েছেন যে আমি আর নেগেটিভ কিছু ভাববো না। আপনি এই জায়গাটা না একদম ক্লিয়ারলি নিজের মনে একদম বুঝে গেছেন যে ওটা ভেবে তো আমার কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। বা যারা এটা বোঝেননি যে ক্ষতি হচ্ছে, তারা এটা ভেবেছেন যে আমি খারাপ কিছু চিন্তা করেও তো কোনো লাভ করতে পারিনি জীবনে, সুতরাং আমি আর খারাপ কিছু ভাববো না, ভেবে ভেবে আমি মেন্টালি ডিস্টার্বড হচ্ছি। এবং নাইট অফ পেন্টাকলসের এনার্জি এসছে। তো এখানে দেখুন, নাইটের এনার্জি বলতে আমরা বুঝি যে খুব তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করা বা খুব অ্যাডভেঞ্চারগ্রস্ত হওয়া। তো আপনি অ্যাডভেঞ্চারের পক্ষে রয়েছেন, কিন্তু সেই অ্যাডভেঞ্চারটা যে আপনি খুব তাড়াহুড়ো করে কিছু করতে চাইছেন এই মুহূর্তে, সেটা কিন্তু নয়। আপনি দেখতে চাইছেন, আপনার ট্রান্সফরমেশন দেখতে চাইছেন, কিন্তু আপনি ডিপেন্ড করছেন আপনার ঈশ্বরের ওপর, আপনার ইনার ইনটিউশনের ওপর। আপনাকে ইনটিউশন ঠিক যেভাবে বোঝাচ্ছে, ইয়েস, আপনি সব কিছুর পেছনে ছোটা এই মুহূর্তে কিন্তু বন্ধ করেছেন। বন্ধ করে আপনাকে ঈশ্বর যেদিকে ছোটার জন্য বলছে আপনি শুধুমাত্র সেটার দিকেই ছুটছেন এবং মনোনিবেশ করার একটা চেষ্টা করছেন এবং অ্যাক্টিভ পার্টিসিপেশনের মধ্যে রয়েছেন আপনি এই মুহূর্তে। কিসের অ্যাক্টিভ পার্টিসিপেশনের মধ্যে? একটু আগেও আমি বলেছিলাম, বিশ্ব সংসারের যে ইতিহাস রচনার চেষ্টা হচ্ছে বা আপনার জন্য যে পরিকল্পনা ঈশ্বর নিয়েছেন, ইয়েস, সেই পরিকল্পনাতে আপনি তার পরিকল্পনার একটা অংশ হয়ে উঠেছেন এবং এটাই কিন্তু আপনার জীবনে সমস্ত কিছু সমস্যাকে ফিক্স করবে। যেমন দেখুন, এই কাপগুলো প্রায় দাঁড়িয়ে গেছে, এই ঠিক আপনি এই জিনিসটাই এখন করতে চাইছেন যে সমস্ত সিচুয়েশনগুলো মানে কোনোটা নেগেটিভ না হয়ে সব কটা পজিটিভ হোক, সব কটা ঠিকঠাক মতন দাঁড়িয়ে যাক, কোনো রকম দোনো মোনা বা কোনো রকম দোলাচল যেন না থাকে।
ঠিক আছে? তো এই মুহূর্তে আপনার জন্য একটাই বক্তব্য, দেখুন কোনো রকম নেগেটিভ কোনো কিছু আপনি এই মুহূর্তে ভাবছেন না। যারা ভাবছেন তাদেরকে আমার বিনীত অনুরোধ, প্লিজ আর্কঅ্যাঞ্জেল মাইকেলের সহায়তা নিন, ডিভাইনের সহায়তা নিন, ইউনিভার্সের সহায়তা নিন, অথবা আপনি যে রূপে ঈশ্বরকে মানেন সেই রূপের সহায়তা নিয়ে মনের সমস্ত নেগেটিভিটিকে যত তাড়াতাড়ি সম্ভব দূর করুন এবং মনটাকে পজিটিভ করুন। কিচ্ছু ভাবার দরকার নেই, শুধু এইটুকুনি ভাবুন যে আমি যা আছি এটাতে তো আমি নিজের কোনো পরিবর্তন ঘটাতে পারছি না, তো সেটা যখন পারছি না তখন আমি আর নেগেটিভ ভেবে কি করব, শুধু এইটুকুনি ভাবুন এবং নিজেকে সারেন্ডার করুন আপনার ঈশ্বরের কাছে। দেখুন তারপরে আপনার জীবনে মিরাকেলটা, সাফল্য আপনার জীবনে আসবেই আসবে, এটা কিন্তু ডেফিনিট। সাফল্য আপনার জীবনে আসবেই, ঠিক আছে? এখানে কোনো রকম আলাদা কিছু ঘটবে না। এবার চলে আসি যারা সুপার থ্যাঙ্কস পাঠিয়েছেন, আবারও তাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক কৃতজ্ঞতা। প্রথম ডক্টর প্রণব চৌধুরী 2073, আপনার জন্য ডিভাইন গাইডেন্স বা আপনার জন্য ডিভাইন কি বলতে চান সেটা দেখে নেব। সেলফ কম্প্যাশন, গ্রোথ, মাইন্ডসেট, রেজিলিয়েন্স। ওকে, আপনার জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি কোনো গ্রোথ আসতে চলেছে, ঠিক আছে? এবং আপনার জীবনে যত ইমপারফেকশন ছিল সেইগুলোকেই না আপনি ঠিক করার চেষ্টা করেছেন, এবং সেই ঠিক করার চেষ্টা করতে গিয়ে আপনি সেই শক্তিটা পেয়েছেন নিজের মনে, যে শক্তির বলে আজকে আপনি কোনটা ঠিক কোনটা ভুল এটা বুঝতে শিখেছেন, এবং কোনটা ঠিক পথ সেটা বুঝে সেই পথে এগোনোর যুদ্ধটাও আপনি খুব ভালো মতন করতে পারছেন। আপনি এখন বর্তমানে একজন পারফেক্ট যোদ্ধা হয়ে উঠেছেন এক কথায়, এবং যত ইমোশনাল সমস্যা ছিল সেই জায়গাগুলোকে আপনি অনেকাংশে রিলিজ করেছেন, লেট গো করেছেন, এবং আরও যেটুকু ইমোশনাল সমস্যা রয়েছে, আপনি হয়তো কারোর থেকে প্রচণ্ডভাবে আঘাত পেয়েছেন বা কেউ কন্টিনিউ হয়তো আপনাকে ছুঁচ ফুটিয়ে গেছে কন্টিনিউ, সেখান থেকে আপনি কন্টিনিউ হারানোর বা কষ্ট পাওয়া বা আপনার নিজের মানুষদের বারবার করে কষ্ট পেতে দেখে আহত হয়েছেন, সেই জায়গার ব্যাগেজ এখনও আপনার মধ্যে কিছুটা থেকে গেছে। সেই ইমোশনাল ব্যাগেজটাকে আপনি ক্লিয়ার আপ করুন, পিউরিফাই করুন, তাতে কিন্তু আপনার পজিটিভিটি আরও এনহ্যান্স হবে এবং বেটার ট্রান্সফরমেশন কিন্তু আপনার জীবনে আসতে চলেছে, ঠিক আছে? আশা কখনো ছাড়বেন না, এই আশাই কিন্তু আপনার জীবনে চরমতম সফলতাকে নিয়ে আসবে, সেটা আপনার পরিবার, আপনার কর্মক্ষেত্র, সমস্ত দিকে। ভালো থাকবেন প্রণববাবু, এবং আগামী দিনগুলো আপনার খুব খুব ভালো হোক, মহাদেবের কাছে এই প্রার্থনা জানাই। চলে আসি তানিয়া চ্যাটার্জি দিদিভাই, আপনার জন্য দেখে নেব কি গাইডেন্স রয়েছে ডিভাইনের পক্ষ থেকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ চ্যানেলে ডোনেট করার জন্য, চ্যানেলের সঙ্গে এইভাবে যুক্ত হওয়ার জন্য, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে আপনার জীবনে, ওয়াও, আপনার জীবনে নতুন করে একটা বিগিনিং হতে চলেছে, নিউ বিগিনিং আপনার জন্য ওয়েট করছে, এবং যেখানে আপনি অনেক অপরচুনিটিস সামনে পাবেন, এবং এই অপরচুনিটিকে আপনি নিজের জীবনে কোনো রকম দ্বিধা না রেখে এটাকে জীবনে ওয়েলকাম করুন। আর তার সঙ্গে আপনি গ্রেসিয়াস থাকুন, কাইন্ড থাকুন নিজের প্রতি এবং অন্যের প্রতি। এটা একটা বলতে পারেন নিজের কার্মিক প্যাটার্ন তৈরি করবেন না, এটা বোঝানো ঈশ্বরের তরফ থেকে বার্তা এটা, যে আমরা যখন কারোর উপর রেগে যাই, রেগে গিয়ে এমন কিছু কথা বলি যে সে হার্ট হয়ে যায়,
তো সেখানে আমার কোথাও একটা কার্মিক প্যাটার্ন তৈরি হয়ে যায়। তো সেই কার্মিক প্যাটার্নটা তৈরি করবেন না, নিজে অন্তর থেকে হ্যাপি থাকার চেষ্টা করুন। যে কষ্ট যন্ত্রণা অনেক কিছু পেয়েছেন, সেই কষ্ট যন্ত্রণাকে চেপে রেখে স্ট্যাগনেট হয়ে বসে থেকে কোনো লাভ নেই। কারণ ওই কষ্ট যন্ত্রণা না এমন একটা জিনিস, এটা ভেতরে থাকতে থাকতে এটাকে অ্যাম্পলিফাই করে, কখনো কমিয়ে দেয় না। তাই জন্য বারবার একটা কথা বলবো, প্লিজ এই কষ্ট যন্ত্রণা এগুলোকে রিলিজ করার চেষ্টা করুন, আশাবাদী হন এবং পজিটিভ থাকুন। মাতৃপক্ষের মধ্যেই কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে পরে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ 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 শেয়ার করে চ্যানেলটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিন। প্রচণ্ডভাবে কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ।